তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারের কারণে দেশে প্রতি বছর অকাল মৃত্যু হচ্ছে ১.৫ লাখের অধিক মানুষের। প্রতিনিয়ত এ সংখ্যা বেড়েই চলেছে। নিরুৎসাহিত করার জন্য বছর বছর একটু একটু করে বাড়ানো হচ্ছে করও, তারপরও কমছে না ব্যবহারকারীর সংখ্যা। বেসরকারি গবেষণা সংস্থাগুলোর হিসাব, প্রতি বছর তামাক খাত থেকে সরকার রাজস্ব পাচ্ছে ২২,০০০ কোটি টাকা। তবে তা ব্যবহারে আক্রান্ত রোগ ব্যাধি মুক্তিতে চিকিৎসা খাতে জনসাধারণের ব্যয় হচ্ছে ৩০,০০০ কোটি টাকা। অর্থাৎ সরকারি আয়ের চেয়ে দেশের ক্ষতি হচ্ছে বেশি। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা জানায়, ২০১৬-১৭ অর্থ বছরের তুলনায় ২০২২-২৩ অর্থ বছরে এসে আরও সহজলভ্য হয়েছে সিগারেট, বেড়েছে সিগারেট ব্যবহারকারীর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলেও দাবি তাদের। কর বাড়ানো, দাম বাড়ানো, তো সেটার মাধ্যমে যদি আমরা কিছু সাফল্য অর্জন করতে পারি অন্তত জনস্বাস্থ্যের ক্ষেত্রে, তামাকের ব্যবহার, সিগারেটের ব্যবহার, বিড়ির ব্যবহার কমিয়ে, তাহলে সেটা আমরা করবো না কেন? দাম বাড়লে কি হয় যদি কর না বাড়ায়? তাহলে তখন কোম্পানিগুলোর মুনাফা কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে যাবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আগামী অর্থ বছরের বাজেটে সিগারেটের সকল মূল্য স্তরে ৬৫% সম্পূরক কর আরোপ করার পাশাপাশি ধোঁয়াহীন তামাক পণ্যের দাম বৃদ্ধিরও দাবি জানিয়েছে সংগঠনটি। দুষ্টচক্র হিসাবে তামাক কোম্পানিগুলো নীরবে কাজ করছে অভিযোগ করে বিশেষজ্ঞরা বলছেন, তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে উদ্যোগ নিতে হবে সরকারকেই। তামাক চাষের ওখানে যত ধরনের সুবিধা দেওয়ার এই তামাক কোম্পানিগুলো দেওয়ার চেষ্টা করে, মানুষকে দিয়ে ওদিকে প্রলুব্ধ করে। অনেকগুলো দুষ্টচক্র সব জায়গায় আছে। সেই দুষ্টচক্রগুলো আমাদের যে সঠিক সিদ্ধান্ত যেটা সরকার নেয়, সঠিক পদক্ষেপ যেটা নেয়, সেটাকে বাস্তবায়িত হতে দেয় না। প্রস্তাবিত কর বাড়ালে আগামী অর্থ বছরে সরকারের আয় হবে প্রায় ৪৭,০০০ কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।